আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের কাছে নিয়ে আসছি শিওর শট বা ওটিসি হ্যাক টেকনিক। এই টেকনিক ব্যবহার করে আপনারা অনেক ভালো প্রফিট করতে পারবেন। এটার অ্যাকুরেসি হচ্ছে 99%। আমি নিজেও এটা ইউজ করি। আমি যখন ট্রেড করি, আমি নিজেও সেটআপে ট্রেড করি। আপনাদেরকেও আমি আজকে এটাই দেখাবো কীভাবে আমরা এদের ট্রেড করব। যারা বিগিনার আছেন তারা যদি ট্রেন্ড না জানেন, ট্রেন্ড কি সেটা জানার জন্য আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন। আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে তারপর এখান থেকে ট্রেন্ড সম্পর্কে আইডিয়া পাবেন। আর যদি ট্রেন্ড সম্পর্কে জানেন তখন ট্রেন্ড দেখার জন্য আরেকটা সেটিং আছে। যারা নতুন, যারা ট্রেন্ড বুঝেন না, তারা জিগজ্যাগে যাবেন। জিগজ্যাগ সেটিংয়ে যাবেন, ইন্ডিকেটর জিগজ্যাগ সেটিংয়ে গিয়ে আপনারা 171 এই সেটিংটা করে নেবেন। এই সেটিংটা করলে আপনারা ইজিলি ট্রেন্ডটা ধরতে পারবেন। আবার এটাও আমার কাজে আসবে, সিওর শট বোঝার জন্য কাজে আসবে। যারা নিউ তারা জিগজ্যাগটা করে নেবেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন। আর যারা ওল্ড আছে তাদের জন্য এটা লাগবে না। তো প্রথমত আসি আমাদের শিওরশটটা কেমন, কীভাবে দেখতে হবে। আমাদের একটা আপটেন, যদি আমাদের আপটেন মার্কেট থাকে, আপটেন মার্কেট কেমন, আপটেন মার্কেট হচ্ছে মার্কেট আমার এভাবে যাইতেছে। তো মার্কেট হচ্ছে আমাদের আপটেন্ড। তো আপটেন্ডে আমরা আপের দিকে শিওরশটটা নিব কীভাবে। আপটেন্ডে যখন আমাদের আপের দিকে মার্কেট যাবে তখন আমাদের দেখবেন গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল উপর থেকে উইক ছাড়বে এমন। যদি এমন ক্যান্ডেল দেয় আপটেন্ডে ওটিসিতে, এটা হচ্ছে যে ওটিসিতে, অনলি ওটিসিতে আপনারা ব্যবহার করবেন, রিয়েল মার্কেট না। রিয়েল মার্কেট হিসেবে এই ক্যান্ডেলটাকে আমরা উইক ক্যান্ডেল ধরি, কিন্তু ওটিসিতে এটা কিন্তু উইক ক্যান্ডেল না, এটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল ওটিসি হিসেবে। তো পরের ক্যান্ডেলটা আমাদের আপের দিকে আমরা ট্রেড করব। কেন ট্রেড করব? এটা হচ্ছে যে আমাদের যে উইকটা আছে, উইকটা ফিল করার জন্য মার্কেট উপরের দিকে যাবে, এই কারণে আমরা এই ক্যান্ডেলে আপের দিকে ট্রেডটা করব। এটা অবশ্যই গ্রিন ক্যান্ডেলের উপরের দিকে উইক থাকতে হবে, এটা মাথার মধ্যে গেঁথে রাখেন। গ্রিন ক্যান্ডেলের উপর দিকে উইক থাকবে, আপ ট্রেন্ডে গ্রিন ক্যান্ডেলের উপরের দিকে উইক থাকতে হবে, এটাই। আর নিচের দিকে এমন ক্যান্ডেল হলে আবার ট্রেড করবেন না। যে ক্যান্ডেল আমাদের এমন, এই যে এমন বিশাল উইক, এমন ক্যান্ডেল হলে, যদি এমন হয় আপনারা এই সেটআপে ট্রেড করবেন না। এমন হলে পরে ক্যান্ডেল আপে দিয়ে ট্রেড করবেন না। শুধু সেটআপ হচ্ছে যে উপরে ক্যান্ডেলে উইক থাকবে, ক্যান্ডেল উপরের দিকে উইক থাকবে। শুধু সেটআপ হচ্ছে যে ক্যান্ডেলের উপরের দিকে উইক থাকবে, আপ ট্রেন্ডে গ্রিন ক্যান্ডেল উপরের দিকে। আর ডাউন ট্রেন্ডে আমরা যখন সেলারের সাথে ট্রেড করব, অবশ্যই ডাউনের সাইডে সেলারের উইক থাকবে এমন। তো পরের ক্যান্ডেলটা আমরা ডাউনের দিকে ট্রেডটা প্লেস করব। একটা ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ড কেমন, এমন। তো আমরা এই যখন এমন একটা ক্যান্ডেল দিবে, এমন ক্যান্ডেল দিয়ে পরের ক্যান্ডেল আমরা কন্টিনিউ করব। কেন করব? এই লেভেলটা ফিল করার জন্য মার্কেট আসতে পারে। তো এটার অ্যাকুরেসি হবে যে 99%। তো আপনারা, আমি শুধু মুখে বললে হবে না, এখন মার্কেটে যাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন মার্কেটে যাব আপনাদেরকে জিগজ্যাগ সেটিংটাও দেখাইতেছি আমি। ওকে, আপনারা জিগজ্যাগে আসবেন, এখান থেকে এখানে আসবেন, এটাতে ক্লিক করবেন। আপনাদের মোবাইল হিসেবে মোবাইলে দেখে নেবেন, জিগজ্যাগে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জিগজ্যাগটা আসবেন, এই যে জিগজ্যাগ, জিগজ্যাগে আসবেন। জিগজ্যাগে এসে সেটিংটা করে নেবেন 171। আর এটা সবথেকে ছোটো করে দিই, এভাবে এই সেটিংটা করে নেবেন 171। এটা করে নেবেন যারা নতুন আছেন, আর যারা ওল্ড আছেন তারা তো দরকার নাই, এটা তাদের দরকার নাই। তো এটা করার পরে এখন আসি আমাদের ক্যান্ডেলে। এখন আমরা আপটেন মার্কেট, এটা এটা আমাদের আপটেন মার্কেট, আপে দিয়ে যেতেছে এই হাই থেকে এই হাই উপরে। আমাদের ট্রেন্ড বলেছে আপের দিকে, তো আপের দিকে এখন আমরা বাইরের ক্যান্ডেলটা খুঁজবো। দেখেন একেবারে চোখের সামনে পড়ছে। এটার পরেরটা আমরাতে আপে দিয়ে ট্রেডটা প্লেস করছি আপ ট্রেন্ডে। তো আমরা আরও খুঁজি, এই যে এখানেও দেখতে পাচ্ছেন, এখানের পরেরটা আমরা আপে দিয়ে ট্রেডটা প্লেস করব আপ ট্রেন্ডে। অবশ্যই আপ ট্রেন্ডে উপরের দিকে উইক খুঁজবেন। এটা কিন্তু আপ ট্রেন্ডে রেডের উইক আপের দিকে, এটা কিন্তু রেডের উইক। এটা জাস্ট মাথার মধ্যে গেঁথে রাখেন যে রেডের উইক আপের দিকে। আপ ট্রেন্ডে যদি রেডের উইক আপের দিকে হয়, আমরা কিন্তু আপের দিকে কন্টিনিউ করবো না। এটা অবশ্যই আমাদের গ্রিন ক্যান্ডেল হলে তখন কি আমরা আপের দিকে কন্টিনিউ করব। এ দেখেন আমরা আরও খুঁজি। ওকে, এই যে দেখেন, এখানে দেখেন পরটা কিন্তু আমরা কন্টিনিউ করছে, গ্রিন ক্যান্ডেল পরটা কন্টিনিউ করছে। তো আমরা আরও দেখি, এটা কিন্তু রেড। তো এটা দেখেন আপে দিয়ে গেছে। আমরা আরও খুঁজি। ডজি টাইপ হলে, যদি আমাদের ক্যান্ডেল যদি ছোট্ট বডি হয়, মানে এমন বডি যে যেটা ধরার মতো না, নগণ্য, ওই ক্যান্ডেলে হলে এটা অ্যাভয়েড করবেন। এই ক্যান্ডেল জাস্ট অ্যাভয়েড করে দিবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে কোন সময় আমরা অ্যাভয়েড করব, সেটা হচ্ছে আমরা যখন ক্যান্ডেল, আমরা বলছি এটা হবে, কিন্তু ক্যান্ডেল পরে ক্যান্ডেল কিছু গ্যাপ আপ করছে বা গ্যাপ ডাউন করছে, যে কোনো একটা কিছু করছে, গ্যাপ আপ বা আমাদের ওভারল্যাপ করলো বা জাম্প করলো, তো সেই ক্ষেত্রে তখন আমরা আপে দিয়ে ট্রেড করবো না। গ্যাপের ক্ষেত্রে অ্যাভয়েড করবেন, গ্যাপ যখন করবে মার্কেট অ্যাভয়েড করে চলবেন ওই সময়,
না হলে সবসময় ট্রেডটা করতে পারবেন। যেমন ধরেন এখানে এটা হয়েছে, দেখেন এটা হয়েছে, পরে এটা আমরা কন্টিনিউ করছি আমাদের লেভেলটা ফিল করার জন্য, মানে উইক লেভেলটা ফিল করার জন্য আমরা আরও খুঁজি। এটা কিন্তু রেড, গ্রিন হলে কিন্তু আমরা আপের দিকে যাইতাম আবার। এই যে এখানে একটা আছে বড় উইক আছে মোটামুটি, এটা আমরা কন্টিনিউ করতে পারতাম। তো আমরা আরও দেখি, এটা কিন্তু আমাদের এখন আপ ট্রেন্ডে মুভ হইতেছে, মার্কেট এখন আপের দিকে। দেখেন এখানে এই হাইটা ব্রেক করছে, মার্কেট হাইটা ব্রেক করে নিউ হাই লাগাইছে, তো আমাদের মার্কেট ব্রেক করছে, নিউ হাই ক্রিয়েট করতেছে। তো এখন আমরা উল্টো দিকে এটা দেখবো যেটা আমাদের বাইরের হয়, এটা দেখবো যেটু মার্কেট আপ, পরটা আমাদের আপের দিকে যাবে এরকম কিছু হইলে। তো আমরা শুধু এক মার্কেট না, আমরা আরও মার্কেট খুঁজি, শুধু ওটিসিতে দেখবো আমরা, ওটিসিতে ওটিসি ইউএসডি আইএনআর। ওকে, এটা কি আমাদের আপ ট্রেন্ড মার্কেট? না, এটা আমাদের রেঞ্জিং মার্কেট। আপ ট্রেন্ড হচ্ছে যেটা আমাদের মার্কেট আস্তে আস্তে উপর দিয়ে যাবে, এটা আমাদের রেঞ্জিং মার্কেট চলতেছে। রেঞ্জিং মার্কেট কোনটা সেটা তো আমার আগে ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, আর আপ ট্রেন্ড মার্কেট দাঁড়ান দেখা, এটা এটা কিন্তু আমার ডাউন ট্রেন্ড মার্কেট, টোটালি ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেট আমরা কী দেখবো? সেলারটা দেখবো। তো এখানে আমরা সেলার ক্যান্ডেল আসছে কিনা দেখি। না, আমাদের সেলার ক্যান্ডেল এখানে নাই, এই তো একটা আছে, এই যে পরটাতে আমরা কন্টিনিউ করতাম। আমাদের মোটামুটি নিচের দিকে একটা বড় সড়ো উইক থাকলে আমরা পরটা কন্টিনিউ করতে পারবো। এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট, আমরা খুঁজি এই জায়গায়। এটা আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট, এটা টোটাল ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা সেলারটা খুঁজবো। অবশ্যই মনে রাখবেন আমি কোন ক্যান্ডেলে কোন দিকে উইক থাকতে হবে বলছি, সেটা মাথার মধ্যে গেঁথে রাখবেন। আর কোন ট্রেন্ডে নিতে হবে ওইটাও বলে দিছি। উল্টাপাল্টা ট্রেডে নেবেন না, উল্টাপাল্টা ট্রেন্ডে নিলে অ্যাকুরেসি খারাপ হবে, তখন বলবেন যে শিওর শট কাজ করে না। অবশ্যই সত্যগুলো মেনে চলবেন। দেখেন এই জায়গায় আসি আমরা, এই জায়গায় কী কী হইতেছে। এই জায়গায় হচ্ছে আমাদের রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং মার্কেট হওয়া সত্ত্বেও আমাদের এখানে হেড এন্ড শোল্ডার হয়েছে। আমরা এটা ডাউন ট্রেন্ড, টোটালি এখানে ডাউন ট্রেন্ড চলতেছে। ডাউন ট্রেন্ডে যদি সেলারের কোনো ক্যান্ডেল দেখি আমরা, সেক্ষেত্রে ডাউন দিকে আসতে পারবো। এই অংশটির জন্য আমার বায়ার, এই অংশ হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেট, এই অংশটা আমাদের আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ডে এখন আমরা আপের দিকে কোনো বায়ার ক্যান্ডেল আসে কিনা চোখ বুঝে দেখি, আমরা চোখ দিয়ে দেখি। না, এখানে আমরা দেখতেছি না, হ্যাঁ এখানে একটা দেখতেছি, এখানে পরটা আমরা আপে দিয়ে যেতে পারতাম। আর এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, যেহেতু এটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটাতে আসতে পারতাম আমরা। এটা আমাদের আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ডে আপে দিয়ে যেতে পারবো। আর এক্সটার্নালে আমাদের ডাউন ট্রেন্ড, এক্সটার্নাল হিসেবে ডাউন ট্রেন্ড, ইন্টারনাল হিসেবে আমাদের আপ ট্রেন্ড। তো আমরা আরও দেখি, আমরা কিন্তু এটাতে আসতে পারতাম, এই ক্যান্ডেলে পরটাতে আমরা ট্রেড করতে পারতাম। এটা অবশ্য আমাদের লেভেলের উপর ক্লোজ করার কারণে, রাউন্ড নাম্বারে ক্লোজ করার কারণে গ্রিন হয়েছে, তবে ম্যাক্সিমাম টাইম আপনার উইনই করবেন এখানে, যদি কোনো লেভেল না থাকে উইনই করবেন। আমরা আরও দেখি, শুধু একটা না, আমরা আরও খুঁজে দেখি। ইউএসডি জিপি, ইউএসডি এমএক্সএন। ওকে, এমএক্সএন কী চলতেছে? এটা রেঞ্জিং চলতেছে, এটা ডাউন ট্রেন্ড মার্কেট। আমরা একটা আপ ট্রেন্ড খুঁজি, এটা মেবি আমাদের আপ ট্রেন্ড আছে, হ্যাঁ এটা আমাদের আপ ট্রেন্ডে আছে। এখন আপ ট্রেন্ডে আমরা আপে দিয়ে খুঁজি, আপে দিয়ে আমরা পাই কি না। আপের দিকে উইক, আপ ট্রেন্ডে গ্রিনের আপে দিয়ে উইক খুঁজবো আমরা। এই যে একটা, পরটাতে উইন। তো এটা হচ্ছে আমাদের রেড। আবার যদি এটা গ্রিনও হইতো, ডজি হইতো, আমরা অ্যাভয়েড করতাম। প্লাস আমাদের ওভারল্যাপ করছে, তাও অ্যাভয়েড করতাম আমরা। আমরা উপর দিকে খুঁজি। ওকে, আমাদের চোখে পড়তেছে না, এখনও পড়ে নাই। এই দেখেন এটা কিন্তু দুই পাশে উইক আছে, দুই পাশে, এই জায়গায় উইক আছে, এই জায়গায় উইক আছে, তো অ্যাভয়েড করবো আমরা। বড় বড় যদি দুই পাশে উইক থাকে তখন আমরা অ্যাভয়েড করবো। এই যে দেখেন, এখানে দেখেন পরটাতে আমরা কন্টিনিউ করছি, এটাতে দেখেন পরটাতে আমরা কন্টিনিউ করছি। তারপর এইখানে দেখেন এটা কিন্তু গ্যাপ আপ করছে, তো আমরা নিতাম না, তবে লজিক হিসেবে আমরা উইন করছি। তো গ্যাপ আপ করলে কখনো নেবেন না, গ্যাপ আপ ওভারল্যাপ করলে কখনো নেবেন না। সেম এখানে, এখানে আমরা ট্রেড করতে পারতাম, এটাতে করলে পরটাতে আমরা ট্রেড করতে পারতাম। তো আমরা আরও দেখি, ওকে আমাদের এখন ডাউন টেনে দেখি সেলারের ক্ষেত্রে। এটা আমাদের ডাউন টেন মার্কেট, ডাউন টেনে আমরা সেলার ক্যান্ডেল দেখব। এই যে এখানে একটা প্রফিট, এখানে প্রফিট। তো ডজি নেবেন না, ডজি না নেওয়ার চেষ্টা করবেন, তাও আমি দেখানোর সাথে দেখাইতেছি।
এই যে এখানেও প্রফিট। তারপরে আমরা আরও দেখি ডাউন দিকে উইক ছাড়লে আমরা ওইটা দেখব ডাউন দিকে উইক ছাড়ছে কিনা। এই যে এটা কিন্তু আমাদের লস হয়েছে, একটা মাত্র লস, এতক্ষণ পর্যন্ত মধ্যে একটা মাত্র লস আমরা খুঁজে পাইছি। ওকে, এটা প্রফিট, এটা প্রফিট, এটা প্রফিট, এটাও প্রফিট, তিনোটা প্রফিট এখানে। তো আমরা আর খুঁজে দেখি, এগুলো কিন্তু আপের দিকে উইক। আপের দিকে উইক হলে আমাদের কি বলছি, রেডের আপের দিকে উইক হলে সেগুলো না, রেডের হইতে হবে ডাউন সাইড উইক, রেড ক্যান্ডেলের ডাউন সাইড উইক হইতে হবে, আপ সাইডে না। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমি আর সেটিংটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। সেটিংসটা কী ছিল, 171 171 করে দিব, জাস্ট এটা করে দিলে হয়ে যাবে, 171 করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, 171। তো শিওর শটটা ইউজ করেন, অনেক ভালো প্রফিট করতে পারবেন। আশা করি অনেক ভালো প্রফিট করে ফিডব্যাকটা আমাকে জানাবেন। আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন, আমার টেলিগ্রাম চ্যানেল টিকটক বা ইউটিউবের ডেসক্রিপশন আর হচ্ছে যে প্রোফাইলে দেওয়া আছে, ক্লিক করে টেলিগ্রামে জয়েন করতে পারবেন। আরও এরকম আরও অনেক শিওর শট ওইখানে শেয়ার করা হয়। যদি বিএপিতে জয়েন করতে চান করতে পারবেন, বিএপিতে আমার ফ্রিতে কোর্স দেওয়া আছে, কোর্স করে শিখতে পারবেন, ইজিলি নিজে নিজে প্রফিট করতে পারবেন, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আর যদি কোনো সাপোর্ট লাগে, মানে ট্রেডিং বিষয়ে যদি কোনো সাপোর্ট লাগে, কোনো কিছু যদি না জানেন আমাকে কোশ্চেন করতে পারেন, ছোটোখাটো কোশ্চেনগুলো করতে পারবেন, আমি আনসার দিব। ধন্যবাদ।